হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আর বলতেও এসেছি। তোমরা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পারছো, সেই সম্বন্ধেই কথা তোমাদের সাথে বলবো। তো চলো মেন টপিকটায় আসা যাক, মেন কথাটাই বলা যাক। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে জমিদার বংশের মেয়ে ছিলাম। এখন কেন বলছি কথাটা, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যে কেন কথাটা বললাম। এক নম্বর কারণ হচ্ছে যে আমি আজ অন্য কারোর বাড়ির বউ, তাহলে সেই ক্ষেত্রে ছিলাম। আর দু নম্বর কারণ হচ্ছে যে সত্যিই ছিলাম, এখন এখন কিছুই তার এক অংশও নেই, কারণ ধরো অনেক হিস্ট্রি আছে, যে হিস্ট্রিগুলো শুনলে তোমরা হয়তো বুঝতে পারবে যে কেন নেই, কেন এই পরিস্থিতি। সব ডিটেলসে বললে তোমরা হয়তো জানতে পারবে। দেখো, আমার ঠাম্মা যখন আর কি মানে দাদু যখন, মানে আমার বাপের বাড়ি তরফের কথা বলছি, আমার বাবা যখন 6 বছর বয়স ছিল এবং আমার পিসির যখন 1 বছর এরকম বয়স হবে, তখন আমার দাদু মারা গেছিলো। এবার ঠাম্মা একাই থাকতো এই বাড়িতে। বিশাল বড় বাড়ি, তোমরা কতটাকে দেখেছো না দেখেছো আমি জানি না। লাইভে আমি একবার দেখিয়েছিলাম আমার বাপের বাড়ির সম্বন্ধে। পরে আবার নেক্সট টাইম হলে তোমাদের বাপের বাড়ির হোম ট্যুরটা দেখিয়ে দেবো। আমার নিজের বাড়িরও দেখানো হয়নি। নিজের বাড়ি, মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না বলেও হাসি পাচ্ছে। তো যাই হোক, এখানে শ্বশুরবাড়িরও দেখিয়ে দেবো, বাপের বাড়িরও দেখিয়ে দেবো। আবার নেক্সট তোমরা যদি কমেন্ট করো আবার দেখিয়ে দেবো বাড়িটার সম্বন্ধে। তো কথাটা যেটা হচ্ছে যে তখন অনেক ছোটো বয়সে ঠাম্মা মা পিসিকে আর বাবাকে মানুষ করেছিল। অনেক ছোটোতে মারা গেছিলো দাদু। তারপরেই ধরো মানুষ করতে হয়েছিলো অনেক কষ্ট করে। তখন ধরো ঘরে গরু ছিল, ঘরে হাঁস ছিল, ছাগল ছিল, এইভাবেই টুকটাক করে চলতো। এবার ধরো একটা সংসারকে তো সবসময় এবার চালানো যায় না। বাবার পড়াশোনা বলো, পিসিদের পড়াশোনা বলো, তারপরে হচ্ছে আর আমার বাবা কিন্তু গ্র্যাজুয়েট ছিল না, এম এ পাস করেছিল। অনার্সটা কী ছিল আমি বলতে পারছি না, একটা কমার্সের স্টুডেন্ট ছিল, তো কমার্সে কোনো একটা সাবজেক্ট নিয়ে বাবা পাশ করেছিল। তো ধরো খরচা তো আছেই, সেই খরচাকে বহন করতে করতে কিছু কিছু জিনিস হয়তো বিক্রি করতে হয়েছিল, পরিস্থিতির জন্য বিক্রি করতে হয়েছিল। ঠিক আছে, এইভাবে ধরো বিক্রি করতে করতে এবার যেটা মূল ঘটনা হচ্ছে, শুধু বিক্রি নয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ ভুল বুঝিয়ে ধরো তো যে জিনিসটা প্রচুর দাম সেই জিনিসটাকে হাফেরও হাফ দাম দিয়ে কিনেছিল। যেহেতু ঠাকুমা তখন বুঝতো না, আর অল্প বয়সী বিধবা হয়েছিলেন এবং বাবা তো খুবই ছোটো ছিল, সেই কারণে সেভাবে কেউ কিছু বুঝতো না। এই হচ্ছে ব্যাপার। সেটা তো হচ্ছে অতীতের কথা বলছি। বর্তমানের কথা যেটা বলি তোমাদেরকে, বর্তমানেও সেম পরিস্থিতি। যেটুকুনি যা ছিল সেটুকুনি থেকে কী আর আসে বলে, কিছুই আসে না। যেটুকুনি যা আসে বছরের শেষে, যেটুকুনি আসে হয়তো সারা বছরের একটা জলও গরম হওয়ার মতো পরিস্থিতি হয় না। সামান্য কিঞ্চিৎ পরিস্থিতি, যা হওয়ার অতীতে হয়ে গেছে। তো এখনকার পরিস্থিতি খুবই শোচনীয়। আর আমারও ধরো ওই পরিবারে আমি দেখি, জমিদার বাড়ির মেয়ে হলেও আমি পরিস্থিতি কিছুটা দেখেছি। যে মানে ধরো গোলা ভর্তি ধান, 2-3টে গোলা ছিল, ঘর ভর্তি গরু ছিল, তারপরে হচ্ছে ইয়ে ছিল তোমার ওটা কি হাঁস, অনেক হাঁস ছিল, ছাগল ছিল। বছরে ধানের পর মানে সে গরু গাড়ি করে ধান, এগুলো আমি সবই দেখেছি। পরিস্থিতির চাপে পড়ে, পরিস্থিতি কোনো কারণবশত সেগুলো আস্তে 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 সব যেতে থাকে। এবং ভাগ্যচক্রে আমার ভাগ্য এতটাই খারাপ, শুনতে খারাপ লাগলেও, আমার রিলেটিভদের মধ্যে হয়তো অনেকে ভিডিও দেখবে, কিন্তু শুনতে খারাপ লাগলেও বাস্তব কথাটা আমি বলি তোমাদেরকে। আমার কিন্তু মানে আমি কোনো না শ্বশুরবাড়ির তরফ থেকে ব্যাকের সাপোর্ট পাই, না বাবার বাড়ির তরফ থেকে কোনো ব্যাকের সাপোর্ট পাই। হ্যাঁ, তবে কী বলতে পারো, দেয় না অবশ্যই। শ্বশুর শাশুড়ি যতটুকুনি বেঁচে থাকা অবস্থায় যতটুকুনি পারছে আমার মেয়েদেরকে হেল্প করা, আমাদেরকে হেল্প করা যথেষ্ট করছে। এবং আমার বাপের বাড়িতে যতটুকুনি হেল্প করার সম্ভব, মানে ধরো বাবা বসে আছে, ভাইয়ের উপর নির্ভর করে সংসারটা চলছে। তো যতটুকুনি যে পারছেন হেল্প করছে, শ্বশুর শাশুড়ি বলো, বাবা মা বলো, যতটুকুনি পারছে হেল্প করছে। তাদের সামর্থ্য অনুযায়ী, হেল্প করে না বলাটা ভুল, আমার মাসিও হেল্প করে, আমার ননদও হেল্প করে, অনেকেই হেল্প করে। আমার রিলেটিভদের মধ্যে অনেক ননদ আছে, তারাও আমাকে হেল্প করে। এবার তারপরেও তো কেউ কারো সংসারটাকে কন্টিনিউ চালিয়ে দিতে পারে না, তাই না? তো কেউ কারো সংসারে সারা জীবন কেউ চালাতে পারে না, এটা সম্ভব না। লাখ থাকলেও কেউ কারো পারে না, এটা কোনো কথা নয়। কিন্তু কী বলো তো, ব্যাকের সাপোর্ট বলতে আমি কী বলছি, আমার না শ্বশুরবাড়ির কোনো সম্পত্তি আছে, না বাপের বাড়ির সম্পত্তি কিছু আছে যে হয়তো ভবিষ্যতে কিছু একটা অ্যাসেট আছে, আমরা কিছু করতে পারবো। তাই এইটা আমি বলছি, কোনো ব্যাকের সাপোর্ট আমার কোনো দিক থেকেই নেই। এইটা আমি বলতে চাইছি যে আজকে কোনো দিক থেকে ব্যাকের সাপোর্ট নেই। ভবিষ্যতে হয়তো কী হবে জানি না,
যে জিভ দিয়েছে, যে হাড় দিয়েছে, সেই ব্যবস্থা করে রেখেছে, এটা তো সবসময় মানে। কিন্তু তারপরও একটা টেনশন, চিন্তা ভাবনা, ধরো সময়, এই যে পরিস্থিতি, এই যে সময়গুলোকে পার করা, এই পরিস্থিতিগুলোকে পার করা। আজকে আমার শ্বশুর শাশুড়ি, ননদ, মাসি পিসি সবাই একটু হেল্প করছে, আবার আরও যেসব ননদরা আমার আছে তারাও হেল্প করছে, আমার ভাই যতটুকুনি পারছে হেল্প করছে, যে যতটুকুনি পারছে দিয়ে হেল্প করছে। এবার তো ওই যে বললাম সবসময় সব পরিস্থিতি সবারই হয় না। আর ধরো আমার দুটো মেয়ে, ঠিক আছে, এবার দুটো মেয়ের পড়াশোনা খরচা, এরপর বিয়ে থা আছে, অনেক কিছুই খরচা আছে। তাই এই কথাটা আজ খুব মনে হলো আজকে জমিদার বাড়ি থেকে আজকে আমরা ভিখারি, জমিদার বাড়ির মেয়ে হয়েও আজকে আমরা ভিখারি। বলেন একজন যে পাপ করে, কর্ম করে, তার ফল ভোগ করতে হয়। সেই সময় জমিদাররা খুব শুনেছি সাধারণ মানুষদের উপর অত্যাচার করতো, তারা যা করে গেছে তার ফলগুলো আমাদের এখন ভোগ করতে হচ্ছে, শারীরিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, সব দিক দিয়ে, এখন দিক দিয়েই ভোগ করতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, যে পরিস্থিতি মানে এমন এমন সময় সিচুয়েশন আসে, কিছু কিছু কথা মনে হয় তোমাদের সাথে যদি শেয়ার করি। এই ক্যামেরাটাই আমার শেয়ার করা জায়গা, বিশ্বাস করো। ভালো মন্দ, আনন্দ দুঃখ কষ্ট, এটাই সব তো আর পারি না, যতটুকুনি পারি তোমাদের সাথে সব রেখে ঢেকে শেয়ার করার চেষ্টা করি। তো হেল্প সবাই করে, কিন্তু ব্যাকে সাপোর্ট সেরকম কিছু নেই, পরবর্তীকালে ব্যাকে কী হবে না হবে। তো এই জন্যে এই ভরসা, একটাই ভরসা যে এই চ্যানেলটাকে, যে একটু আমি চ্যানেলটা দাঁড়িয়ে গেলে পারে কিছু আমার যদি চ্যানেল থেকে ইনকাম হয়, সোর্স অফ ইনকাম হয়, তাহলে মানে বলার কিছু নেই। কারণ কী বলো তো, দুটো বাচ্চাকে রেখে দিয়ে সম্ভব হচ্ছে না আমার রাস্তায় কাজে বেরিয়ে দিতে। মানে আমার মেয়ের এতটাই দুরন্ত, এতটাই বদমাইশ, আমি ভরসা করে কারোর কাছে রেখে গিয়েও শান্তি থাকতে পারবো না। যেখানেই বলো, আমার শাশুড়ি মায়ের কাছে বলো, আমার মায়ের কাছেই বলো, মানে অতিরিক্ত দুরন্ত কেউ সামলাতে পারবে না, একমাত্র আমি ছাড়া। কেউ ওদেরকে, মানে ওর বাবাও আধ ঘন্টা ওদেরকে মানে ম্যানেজ করতে পারে না, মানে এতটাই, মানে আমি চেঁচামেচি করি কিন্তু আবার আমার কাছে ঠিকঠাকভাবে থাকে। আর বাইরে বেরিয়ে গেলে খুব অবস্থা শোচনীয়। এখন ওই যে ওরা পড়তে গেছে, তাই ভিডিওটা ওপরে তোমাদের সাথে শেয়ার করলাম, মানে গল্পগুলো করে মনটা একটু হালকা হলো। মাঝে মাঝে এত দুঃখ কষ্ট হয়, তখন বলার কোনো জায়গা থাকে না। এই ক্যামেরাটাই ভরসা আমার এখন জীবনে, আমার দুঃখ কষ্ট শোনার মতন পরিস্থিতি কাউরি নেই। তাই আমি ক্যামেরাটাই শেয়ার করি। আমার বন্ধুবান্ধব, পরিবারের যতজন সদস্য রয়েছে, ছোট্ট পরিবার, তাদের মধ্যে থেকে যদি কেউ শুনে থাকে, তো তাদেরকে হেল্প করার জন্য একটা কথাই বলবো, তোমাদেরকে আর্থিক দিক দিয়ে কোনো হেল্প করতে হবে না। আমি এভাবে চাইতে পারি না, আমার নেই আমায় দাও, এরকম আমি চাইতে পারি না। হ্যাঁ, একটা মানুষকে কি চাইতে হয় না, অনেক অনেক বড় মানুষকেও অনেক সময় হাত পাততে হয় মানুষের কাছে, সেটা কোনো কথা নয়। কিন্তু আমি বলতে পারি না এভাবে, যখন সাহায্য দরকার নিশ্চয়ই তোমাদের কাছে আমি হাত পেতে সাহায্য চাইবো। কিন্তু এখন সবথেকে বড় যে সাহায্যটা দরকার, সেটা হচ্ছে আমার চ্যানেলটা একটু পাশে থেকে, আমার ভিডিওগুলো একটু পাশে থেকে সবার কাছে শেয়ার করে পৌঁছে দিয়ে একটু পাশে থেকো। আর ভাগ্য জানি না কোথায় গিয়ে দাঁড় করাবে। শুরু যখন করেছি তোমাদের সাথে একটু একটু যখন সব কিছু শেয়ার করছি, শেষও তোমাদের কাছে শেয়ার করব। ভাগ্যটা আমার কোথায় গিয়ে শেষ হচ্ছে, শেষটাও তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করবো। তোমাদের পাশে থাকাটা একান্তভাবে আমার কাছে খুবই জরুরি। তো চলো, আবার আস্তে আস্তে একদিন কোনো একদিন একটা গল্পের কথা বলবো, ব্লগ না করে। আমার লাইফে আরও কোনো একটা অভিজ্ঞতা, অনেক আস্তে আস্তে জানতে পারবো, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করবো, বলবো। কতটা ভুল বললাম ঠিক বললাম জানি না। তো চলো, এখনকার মতো।